দেখো আজকে আমরা শিয়ার ফোর্স সম্পর্কে জানব। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টার থেকে শিয়ার ফোর্সের ডেফিনেশান আমরা ফার্স্টে জানি। শিয়ার ফোর্স কী জিনিস? The shear force at any section of a beam is the algebraic sum of all forces. ধরা যাক এখানে একটা বিম রয়েছে, বললাম আমরা এবি একটা বিম। এই বিমের উপরে অনেকগুলো ফোর্স ধরা যাক আমাদের, ধরলাম এখানে একটা লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এখানে অনেকগুলো ফোর্স ইউজ করা হচ্ছে, F1 F2 এরকম, F3 F4 এরকম অনেক ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে অ্যাজ পার শিয়ার ফোর্স আমরা বলতে পারি the shear force at any section of a beam is the algebraic sum of all forces taken either right side or left side. তাহলে দ্য শিয়ার ফোর্স অ্যাট এনি সেকশন অফ এ বিম, যে কোনো একটা যদি সেকশন আমরা ইমাজিন করি কোনো একটা বিমের, অ্যালজেব্রিক সাম অফ দ্য অল ফোর্সেস, মানে কোনো বিমের রাইট সাইড আর লেফট সাইডে যত ফোর্স অ্যাপ্লাই হবে সেই টোটাল ফোর্সগুলো যদি অ্যালজেব্রিক আমরা সাম করি, সেইটাই হচ্ছে আমাদের কি এখানে শিয়ার ফোর্স। নেক্সট হচ্ছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কী জিনিস? বেন্ডিং মোমেন্ট হচ্ছে কোনো একটা বিমের ধরলাম এখান থেকে এটুকু ডিস্টেন্স x1, এটুকু হচ্ছে x2, এটুকু x3, এরকম জিরো থেকে আমরা যদি এরকম টোটাল বিমটাকে আমরা লেন্থ ওয়াইজ আমরা ডিভিশন করে নিই, তাহলে এখানে ধরলাম আমরা একটা ফোর্স F1 অ্যাপ্লাই করা হলো, এই সেকশনে ধরলাম আমরা F2 অ্যাপ্লাই করা হলো, এইভাবে এই সেকশনে ধরলাম F3 অ্যাপ্লাই করা হলো। Bending moment, as per definition of bending moment, the bending moment at a section of a beam is the algebraic sum of the moments of all forces taken to the right side or left side of the section. তাহলে দেখো as per bending moment definition আমরা বলতে পারি algebraic sum of the all point of this beam. মোমেন্ট জিনিসটা কি? মোমেন্ট হচ্ছে যতটুকু ফোর্স আমরা অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিস্টেন্স। আমরা মোমেন্ট ক্যালকুলেশন কী করে করি? মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমরা এই সেকশানের যদি এখান থেকে এইটুকু সেকশানের যদি মোমেন্ট ক্যালকুলেশন করি তাহলে কী হবে? F1 ইন্টু x1, F2 এখানে যদি ক্যালকুলেট করি তাহলে কী হবে? F2 ইন্টু x2, এইভাবে টোটাল যত মোমেন্ট এই সেকশনের উপর অ্যাপ্লাই করা হলো সেইটাকে বলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তাহলে বেন্ডিং মোমেন্টের ডেফিনেশন আমরা কীভাবে লিখতে পারি? দ্য বেন্ডিং মোমেন্ট at any section of a beam is the algebraic sum
sum of the moment of all forces taken either left or right side of the section, either right side of the section। হয়ে গেল, এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টের ডেফিনিশন। এইবার আমরা সাইন কনভেনশনটা জানবো। সাইন কনভেনশন, ফার্স্ট আমরা শেয়ার ফোর্সে সাইন কনভেনশন জানবো। শেয়ার ফোর্স, আচ্ছা শেয়ার ফোর্সে দেখা যাক, আমরা একটা এখানে ডায়াগ্রাম ড্র করি, ক্লিয়ার হবে ব্যাপারটা। এই একটা ডায়াগ্রাম ড্র করলাম। এইবার অ্যারো দিয়ে আমরা এই ফোর্সের ডিরেকশনটা দেখাচ্ছি। তাহলে এইরকম যদি দুটো সেকশন থাকে, লেফট সাইডের সেকশনটার উপরে আমরা ফোর্স এই আপওয়ার্ড ডিরেকশানে অ্যাপ্লাই করলাম, আর রাইট পোর্শনের সেকশানের উপরে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড উইথ রেসপেক্ট টু দ্য এই সেকশন, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড ডিরেকশানে আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে শেয়ার ফোর্সের পজিশান কী হবে? শেয়ার ফোর্সের সাইন কনভেনশন হবে এটা পজিটিভ, অর্থাৎ ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ডিরেকশানে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। অর্থাৎ এইভাবে এটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড, আপওয়ার্ড ডাউনওয়ার্ড, এইভাবে কিন্তু আমার এটা ডিরেকশানটা, অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশানে, হ্যাঁ ক্লকওয়াইজ ডিরেকশান। তাহলে এটা হলো আমার শেয়ার ফোর্সের সাইন কনভেনশন কী হবে? পজিটিভ শেয়ার ফোর্স। তাহলে আমরা এটাকে বলবো পজিটিভ শেয়ার ফোর্স। বোঝা গেল? এইবার ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা ডায়াগ্রাম ড্র করি, এখানে এ একটা সেকশন, এটা দেখা যাচ্ছে রাইট সাইডে যদি আমরা আপওয়ার্ড ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করি, আর লেফট সাইডে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আমার লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট। রাইট সাইডে আপওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ এটা কোন ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই হলো? এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে এখানে শেয়ার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটাকে বলা হয় নেগেটিভ শেয়ার ফোর্স, এটাকে বলা হবে নেগেটিভ শেয়ার ফোর্স। তাহলে এটা আরেকবার আমি বুঝিয়ে দিই, যদি ক্লকওয়াইজ ডিরেকশানে, অর্থাৎ লেফট সাইডে আপওয়ার্ড ডিরেকশান, রাইট সাইডে ডাউনওয়ার্ড ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এটাকে বলা হবে পজিটিভ শেয়ার ফোর্স। আর যদি রাইট সাইডে আপওয়ার্ড ডিরেকশান অ্যান্ড লেফট সাইডে ডাউনওয়ার্ড ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে এটাকে বলা হবে নেগেটিভ শেয়ার ফোর্স। এটা হচ্ছে নেগেটিভ শেয়ার ফোর্স। এইবার আমরা জানবো যে বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন, সাইন কনভেনশন অফ বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন দেখো, এই একটা বিম আছে ধরো,
এইবার এই বিমের উপরে এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, এটাকে কি বলবো, ক্লকওয়াইজ, এই যে এইভাবে ক্লকওয়াইজ মোমেন্ট। আর এইদিকে যদি মোমেন্ট হয় এটাকে কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে এইভাবে যদি একটা বিমের উপরে ফোর্স মোমেন্ট অ্যাপ্লাই হয় তাহলে এই বিমটা কীরকম অবস্থায় যাবে, এরকম এরকম অবস্থায় যাবে। তাহলে এইটা ডিরেকশান এরকম, আর এইটা ডিরেকশান, এইটাকে বলা হয় স্যাগিং। এটাকে বলা হয় কি, স্যাগিং মোমেন্ট, স্যাগিং বলা হয়, এটাকে বলা হয় স্যাগিং। স্যাগিং যদি হয় অর্থাৎ একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে হলে বিমটা কী হয়ে যাবে, নিচের দিকে এভাবে বেন্ড হয়ে যাবে। বেন্ড হলে এটাকে বলা হয় স্যাগিং মোমেন্ট। স্যাগিং মোমেন্ট হলে তখন আমরা বলবো পজিটিভ বেন্ডিং মোমেন্ট। স্যাগিং হলে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে স্যাগিং মোমেন্ট জানলাম, পজিটিভ বেন্ডিং মোমেন্ট কখন হয় জানলাম। এইবার নেক্সট আর একটা কন্ডিশন আছে, এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট সম্পর্কে আমরা জানি। নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কখন হবে, ডায়াগ্রামটা ড্র করি। এই ধরো একটা বিম আছে, ফোর্স অ্যাপ্লিকেশানটা, মোমেন্ট অ্যাপ্লিকেশানটা ভালো করে খেয়াল করো। এইভাবে মানে ওটাকে দুটোই দেখো ডাউনওয়ার্ড ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল, আগে কি ছিল, এটা ক্লকওয়াইজ ছিল, এইটা হয়ে গেল অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হয়ে গেল কি ক্লকওয়াইজ। ঠিক আগের যেভাবে হয়েছিল তার অপোজিট হয়ে গেল। তাহলে এটাকে দেখো, এইটা কীরকম অবস্থায় যাবে, বিমটা এইভাবে নিচের দিকে বেঁকে যাবে, নিচের দিকে বেন্ড হয়ে যাবে। এই পজিশানকে বলা হয় নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এটাকে বলা হগিং অবস্থা, হগিং মোমেন্ট। এটাকে কি বলা হয়, হগিং। এটাকে বলা হয় স্যাগিং মোমেন্ট। তার নিচের দিকে যদি বেন্ড হয়ে যায় স্যাগিং, আর এটা উপর দিকে বেন্ড হয়ে গেলে এটাকে বলা হয় হগিং মোমেন্ট। এটাকে বলা হয় নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এটাকে বলা হয় নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সম্পর্কে জানলাম, এবং সাইন কনভেনশন, শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্টের সাইন কীভাবে আমরা ফিক্সড করব সেটা সম্পর্কে জানলাম।